তোমার এই পাঞ্জাবির উপর শার্ট পরাটা বাদ দিতে পারলে না কালাম। আর মুখে সবসময় আমলকি এমন ভাবে দিয়ে রাখো যেন মনে হয় মুখে কিছু হয়েছে তোমার। স্যার, আমলকির খাদ্যগুণ আপনার জানা, আমার না বলাই ভালো। আর কম সময়ের জন্য এই সিস্টেম, অফিসে ঢুকলেই শার্ট, আর শার্টটা খুললেই ওকে, মানে পাঞ্জাবি। বুঝেছি বুঝেছি। যাও, তোমার নতুন ম্যাডাম জয়িতাকে এই ফাইলটা দিয়ে আমার মোবাইল বিলটা দিয়ে এসো। ম্যাডাম, এমডি ম্যাডাম তো এখনো আসেননি না? না। তুমি বেটার এক কাজ করো, এই ফাইলটা ডিজিএম স্যারকে দিয়ে এসো, মানে পাভেল স্যারকে বলে যে আছে। ওকে? জি ম্যাডাম। স্যার, স্যার, আর্জেন্ট। হাই। হ্যালো। হ্যালো। মর্নিং। মর্নিং। প্রবলেম? হ্যাঁ, মানে no, everything all right. আসি। কি আকি কিছু বলবা? না, কিছু না। শোনো, যে নতুন কলিগ, কি যেন নাম? জি, জয়িতা। জয়িতা, ওর টেবিলের সামনে বেশি ঘোরাঘুরি করতেছো, ব্যাপারটা ক্লিয়ার করো। স্যার, আপনি না। আমি না, আমি কি, আমি ক্লিয়ার করো? না, কিছু না স্যার, আমি আসি। স্যার, এই ফাইলটা আমার এখানে দিতে কে বলেছে? ও স্যার, ওই নতুন ম্যাডাম দিয়েছেন। তুমি এক কাজ করো, ফাইলটা নিয়ে গিয়ে জয়িতা ম্যাডামকে দাও, বলবো যে সব ঠিক আছে। ম্যাডাম, পাভেল স্যার সবকিছু ঠিকঠাক মতো বলেছে, এটা আপনাকে বলতে বলেছে। এটা তো আমাকে বলার কিছু নেই, আর এখানে আমার নতুন করে দেখবার কিছু নেই। তুমি বরং ওটা ওই এমডি ম্যাডামের টেবিলে গিয়ে রেখে শুনে এক্ষুনি চলে আসবে। যাও। ও জি ম্যাডাম।
ম্যাডাম পাভেল স্যার দিয়েছেন আর্জেন্ট। ঠিক আছে। Night telephone, night telephone, night telephone. হ্যাঁ পাবেন সাহেব, এমনি ঠিক আছে, আপনি দেখে দিয়েছেন তো, আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। তবে ব্রেকডাউনটা আপনি আরেকবার চেক করে নিলে পারতেন। আমার একটা জায়গায় মনে হচ্ছে না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি বরঞ্চ ঠিক করে ফেলেন, তাড়াতাড়ি ঠিক করেন যে কোথায় কি করবেন। ওকে, আচ্ছা। স্যার এমডি ম্যাডাম আপনাকে সালাম দিয়েছেন। সালামটা তো ইন্টারকমে দিতে পারতেন। তুমি বারবার আসো কেন? স্যার আমার কাজটা তো বারবার আসা যাওয়ার। যাও, আমি যাচ্ছি। আসতে পারি? আসুন। বসুন। বলুন। আসলে ব্যাপারটা ক্লিয়ার না, মানে আনক্লিয়ার, মানে রিসাফল করতে হবে। কি রিসাফল করতে হবে? আপনার নিজেকে? ওই ফাইলটা। আপনার কি মাঝে মাঝে মনে হয় না যে আপনার ক্যারেক্টারের কিছু কারেকশনস দরকার? জি। হোয়াট? না মানে ঠিক বুঝতে পারছি না। তাই? আপনার কি অনেকদিন ধরে ঠান্ডা? ঠান্ডা না, না তো। ও মানে ঠান্ডা হয় না, এটা সম্ভব না। সম্ভব না? কিন্তু অসম্ভব কি তো আপনাকে সম্ভব করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে এমন কিছু করবেন না যাতে আপনি ঝামেলা করতে পারেন। এত খুশি হওয়ার মতো আমি কিন্তু কিছু বলিনি। আপনি কি আমাকে আর কিছু বলবেন? জি, জি না। আপনি এত কনফিউজড কেন পাবেল সাহেব? আপনি আসুন। আমি তো চিঠি লিখিনি।
লিখেছে জয়িতা, তাহলে আমাকে কেন শুধু শুধু কথা শুনতে হলো? বলে দিলে পারতাম, কিন্তু জয়িতা যখন আমাকে পছন্দ করে তাকে এরকম বিপদে ফেলা ঠিক হবে না। কি লাঞ্চে যাবেন না? আকিব, এখনো লাঞ্চের সময় হয়নি। তোমার কি খুব খিদে পেয়েছে নাকি? আপনি আসছেন? খিদে পেয়েছে নাকি আপনার? না স্যার, আমার খিদে পাইনি। এক্সকিউজ মি স্যার। তুমি ফোনে বিল দিতে যাওনি? সরি স্যার, গেট থেকে বাইরেতেই আমার কি পায়ে গেলাম, ভাবলাম অফিসে রেখে তারপরে যাই। এই যে নেন স্যার। স্যার, ম্যাডাম, থ্যাংক ইউ। ভিটামিনের কি গুণ আছে তা তো আপনারা জানেন, আমার বিশেষ কিছু করার দরকার নাই। দেখ স্যার, বিলটা দিয়ে আসি। এক্সকিউজ যাও। থ্যাংক ইউ। And our favourite, the largest selection of stupidly named enemies in the computer cosmos. হ্যালো। আমি আকিব বলছিলাম। হ্যাঁ আকিব সাহেব বলুন, এনি প্রবলেম? না, কোনো সমস্যা না, মানে আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, কেন বলুন তো? হ্যাঁ, ভালো থাকলেই ভালো। কেন, আপনি ভালো নেই? না মানে আজকে না কেমন জানি লাগছে, কোনো গান শুনতে ইচ্ছে করছে না, বই পড়তে ইচ্ছে করছে না, বাইরে কোথাও যেতেও ইচ্ছে করছে না। আকিব সাহেব, আমার মনে হচ্ছে কি আপনি মনে হয় আমাকে কিছু একটা বলতে চাচ্ছেন। অফিস কেমন লাগছে আপনার? ভালোই তো। আচ্ছা কেন বলুন তো, কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা কিছু না। হ্যাঁ তাহলে কেন বলুন না, কি বলছিলেন? নতুন জয়েন করলেন, কেমন লাগছে সেটা জানার জন্যই ফোন করলাম আর কি। আকিব সাহেব, এভরিথিং ইজ অল রাইট। আচ্ছা, ওই ফাইলটা মানে ফাইলটা ঠিক মতো দেখে দিয়েছিলেন তো না? কেন বলুন তো? না, এমনি এমনি জিজ্ঞেস করলাম। ও, আর কিছু বলবেন আকিব সাহেব? না না, আর কিছু বলবো না। আচ্ছা, রাখি। ওকে, বাই। হ্যালো, পাবেল বলছিলাম। জি স্যার, বলুন। কি করছিলে? এই তো স্যার, টিভি দেখছিলাম আর টেলিফোনে কথা বলছিলাম। কেন বলুন তো? ভাবলাম খোঁজ খবর নেই, কেমন আছো, কি করছো, কোনো প্রবলেম হচ্ছে কিনা। নো স্যার, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তবে স্যার থ্যাংক ইউ আমার খোঁজ নেবার জন্য। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, ওই ফাইলটা আচ্ছা স্যার, ফাইলটা নিয়ে কি হয়েছে বলুন তো? একটু আগে ওই আকিব সাহেব ফোন করেছিলেন। হ্যাঁ, আকিব সাহেবের সাথে কথা বলছিলাম, উনি আমাকে ফাইলটা নিয়ে প্রশ্ন করলেন। স্যার, ফাইলটা নিয়ে কি কোনো গন্ডগোল হয়েছে? না না, গন্ডগোল না, আসলে ওই ফাইলটা মানে বোধহয় ভুল করে এমডি ম্যাডামের ওখানে গিয়েছিল, তো উনি আমাকে ডেকে একটু সাবধান করে দিলেন।
বুঝতে পারছো তো, আমাদের একটু একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, মানে কেউ যেন জানতে না পারে এই তোমার আমার বিষয়টা। স্যার, আমাকে মানে সাবধানে চলতে হবে কেন? আমি তো সব কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তুমি যে আমাকে ওই যে চিরকুট চিরকুট? আমি তো কোনো চিরকুট দেখিনি স্যার। দেখনি মানে? চিরকুটে বলে এলো কোত্থেকে দুষ্টু মেয়ে। স্যার প্লিজ আপনি একটু পরিষ্কার করে বলুন না, আমি তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আগে পরিষ্কার হয়ে নিই, তারপর তোমাকে সব পরিষ্কার করে বোঝাবো। চিরকুটটা কোত্থেকে এলো তাহলে? কানিজ বলছিলাম। কোন কানিজ? পাবেল সাহেব। ও ম্যাডাম, জি জি জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ফোন করেছিলেন আমার বাসায়? না। আপনি আমার বাসায় একটু আগে ফোন করেননি? জি জি, ফোন করেছিলাম। হ্যাঁ, কেন? মানে ম্যাডাম, আসলে পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার ছিল, সেই জন্য ম্যাডাম আসলে। আপনি কি ক্লিয়ার করবেন আমি ঠিক জানি না, তবে আমার কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। জি। আচ্ছা, ওই ফান্ডিং এর ক্লিয়ারেন্সের যে ফাইলটা, ওটা কাল আপনার টেবিল থেকেই তো আমার কাছে এসেছিল। না, আমি কোনো ফাইল পাঠাইনি। পাবেল সাহেব, ফান্ডিং এর ক্লিয়ারেন্সের ফাইল আপনার টেবিল থেকেই তো এসছে। আপনার সাথে আমি পরে ফোনে কথা বললাম না? ও হ্যাঁ, জি ম্যাডাম, ওই ফাইলটা পাঠিয়েছিলাম। তো আপনি জানেন ফাইলে কি ছিল? জি। ব্যাপারটা দুঃসাহসিক হয়ে যায়নি? আমি কিন্তু আপনাকে একজন কনফিউজড কিন্তু ভালো মানুষ হিসেবে জানি। জি। ঠিক এই কারণে কাউকে কিন্তু চাকরি থেকে অব্যাহতিও দেওয়া যেতে পারে। জি, তা পারেন। কাল দুপুরে আমার একটা ক্লায়েন্টের মিটিং আছে, আপনি আমার সাথে যাবেন। জি না। হোয়াট? না মানে যাবো আর কি ম্যাডাম। ঠিক আছে, ছাড়ছি। গুড নাইট। কালাম, এই ফাইলটা জয়িতা ম্যাডামকে দিয়ে এসো। জি স্যার। ম্যাডাম, এই যে। ধরো, এটা এন্ট্রি ম্যাডামকে দিয়ে এসো। জি ম্যাডাম। ঠিক আছে।
স্যার। ফোন করছিলেন? জি, কথা বলছিলাম। কথা বলো। জি স্যার। ফাইল দেখছিলেন? জি স্যার, সবগুলো ফাইল ঠিক মতো দেখে দিচ্ছি তো। আজকে আবহাওয়াটা বেশ সুন্দর, বেশ মেঘলা মেঘলা মেঘলা। না তো, একেবারে রোদ বাইরে, ভীষণ গরম। ফাইলই দেখেছিলেন তো ঠিকঠাক? কেন স্যার? সব ফাইল দেখেছেন? জি স্যার, সব ফাইল দেখেছি। কি বলছিলেন? কিছু না। শুধু শুধু এলেন তিনি? হ্যাঁ, শুধু শুধু এলেন। এই এখন যেমন আপনি শুধু শুধু এসে খামোকা খামোকা ফাইল দেখার ভান করছেন, তেমন। না, আমি শুধু শুধু আসিনি। তাই কি কারণে এসেছেন তাহলে? আপনি ফাইলটা ঠিক মতো দেখেছিলেন তো? আচ্ছা আকিব সাহেব, আপনাদের সমস্যাটা কোথায় বলবেন? একটু আগে পারভেজ সাহেব এসে বললেন আমি ফাইলটা ঠিক মতো দেখেছি তো, ফাইলগুলো ঠিক মতো দেখছি তো। আপনিও বলছেন আমি ফাইলটা ঠিক মতো দেখেছি কিনা। আপনার প্রবলেমটা কোথায়? হ্যাঁ, পারভেজ সাহেব একই কথা বলেছে? জি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ফাইল দেখায় তার সমস্যা কি। হ্যাঁ, তো আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা মানে? ওনার মতো আপনি তো একই কাজ করলেন। একই কাজ করেছে? কোথায়? এই তো এই মাত্রই তো আপনি বললেন। আরে না, আমি তো ফাইলের আলাপ করছিলাম। ম্যাডাম, আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। তাড়াতাড়ি বলতে হবে, আমার মিটিং আছে। না মানে আমি কমপ্লেন করতে চাই না, কিন্তু না বললে আসলে অফিসের ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়, মানে এই জন্যই আর কি। আমার অফিসে আদৌ কোনো ডিসিপ্লিন আছে? হাসালে। যাই হোক, বলো। ওই পারুল সাহেব অফিসে যাওয়া শুরু করেছেন। প্লিজ। ঠিক আছে, না মানে ঠিক আছে, আমি দেখবো। জি। ও এই যে পারুল সাহেব, আসুন। তো কাউকে দেখছি না, ক্লায়েন্ট আসার কথা ছিল। আর কেউ আসবে না, শুধু আপনি আর আমি। ভালো লাগছে না আপনার? ম্যাডাম আসলে এটা সম্ভব না, মানে আমার পক্ষে আসলে হয়েছে কি, মানে আবার দেখার সঙ্গে সঙ্গে আমার ওয়েটার, আমাদের জন্য হট এন্ড সস স্যুপ, তারপর আপনার একটা প্রন বল আছে না, চিকেন স্যালাড একটা, আর একটা চাউমিন, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক। আপনাকে জুস বলি? জি না। আপনি কি খাবেন বলে দিন। জুস একটা। ওকে, ওনার জন্য একটা জুস, আমার জন্য সফট।
বলুন পাভেল সাহেব, কেমন লাগছে? ভালোই ভালোই লাগছে। শিওর? শিওর। আপনার কোনো পেন ফ্রেন্ড আছে? জি। পেন ফ্রেন্ড, চিঠির বন্ধু? ম্যাডাম পেন আছে, ফ্রেন্ড নেই। তাই? জি। দেখুন তো এই খামের মধ্যে কি আছে। কাগজ। বের করুন। কাগজে কি লেখা? কিসে? বাংলায়। পড়ুন। আপনাকে আমার ভালো লাগে কেন জানেন? হঠাৎ মা চেনা যায় পাভেল সাহেব? না, চেনা যায় না? আপনি আমাকে পছন্দ করেন? মানে মানে বিষয়টা হচ্ছে যে পছন্দ অপছন্দের থেকে ব্যাপারটা হলো যে আমি আপনাকে কি করে বোঝাবো যে আপনি হচ্ছেন একজন এমডি। আমি প্লিজ কথার আগে পরে কোনো কথা বলবেন না। আমি প্রশ্নটা আবার করব, একবারে উত্তর দেবেন, ইয়েস অথবা নো। আপনি আমাকে পছন্দ করেন? ইয়েস, নো অ্যান্ড ইয়েস। আমি বুঝতে পারছি না কিছু, আমি কি বলবো ম্যাডাম প্লিজ। আপনি কি সবসময় এতটা কনফিউজড থাকেন? এই যে থ্যাংক ইউ। জয়িতা, এগুলো ম্যাডামের সাথে পাভেল সাহেব আজকে গাড়িতে করে কোথায় নিয়ে গেল? আকিব শাস্তি। নৌকা অফিসার আকিব সাহেব, পাভেল সাহেবকে নিয়ে ম্যাডাম কোথায় গেলেন, কি করলেন, সেটা নিয়ে আমাদের কথা না বলাই ভালো না? না, মানে আমার মনে হচ্ছে কিছু একটা ঘটে যাচ্ছে। কিছু একটা করতে যাচ্ছে। কি? আপনার হাসিটা না খুব সুন্দর। আচ্ছা, ওই যে ফাইনালি আপনাকে কি যেন বলেছিলেন পাভেল সাহেব? হ্যাঁ, বলেছেন যে আমি ফাইলটা ঠিক মতো দেখেছি কিনা, তবে বলার মধ্যে অন্যরকম একটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, পাভেল সাহেব সুবিধার মানুষ না। আগেও অফিসে কিছু ঝামেলা বাঁধিয়েছে। আগে কি করেছি না করেছি সেগুলো আমাকে বলতে আসবেন না আকিব সাহেব। আচ্ছা, ওই ফাইলে মানে কি ছিল? উফ, আমি জানি না কি ছিল। আমি অফিসের ফাইল দেখেছি, অফিসের ডকুমেন্ট গুলো দেখেছি, ব্যাস। তুমি জানো ঠিকই, বলতে চাচ্ছ না। আরে লজ্জার কি আছে? চিরকুট যখন লিখতে পারো, উত্তর দিতে আপত্তি কেন? সুইট জয়িতার জন্য সুইট চকলেট। নো থ্যাঙ্কস, খেতে ইচ্ছে করছে না। ম্যাডাম, থ্যাংক ইউ। কালাম, এক সেরা। না না, এক মন আমলকে নিয়ে আসো, যাও। এত কে? দরকার আছে, যাও। আপনার হাসিটা খুব সুন্দর। একটু ডিস্টার্ব করছি, এটা আপনার জন্য। মিম, জি ম্যাডাম। না না, সে কি, এখন আমার সামনে পড়ে না।
আমরা লাঞ্চ শেষ করে অফিসে ফেরত যাই, তারপরে পড়ব। আমলকি পছন্দ করেন তাই পাঠালাম, সাথে অন্য ফল, আশা করি পছন্দ হবে। স্যার আসেন, স্যার আসেন, বসেন স্যার, প্লিজ। স্যার কি হয়েছে এত রাতে আপনি আমার বাসায়? হয়েছে একটা কিছু। আকিব, তুমি কি আমার কাছে বিষয়টা ক্লিয়ার করবা? কোন বিষয়ে স্যার? আমি তো বুঝতে পারছি না। তার আগে বলুন স্যার, আপনি কি খাবেন? কিছু খাবো না। এমডি ম্যাডাম আমাকে কতগুলো চিরকুট দেখিয়েছেন। চিরকুটে হাতের লেখা থেকে মনে হলো লেখাগুলো তোমারই লেখা। সত্যি কথা বলো, সত্যি কথা বললে তোমার আমার দুজনের ভালো। জি স্যার, আমার হাতের লেখা। ওগুলো এমডি ম্যাডামের হাতে পৌঁছলো কি করে? সেটা তো স্যার আমারও প্রশ্ন। আমি তো ওগুলো দিয়েছিলাম জয়িতাকে। আমাকে তো বিপদে ফেলে দিয়েছ। এমডি ম্যাডাম তো আমাকে একটা চিঠি ধরে দিয়েছেন। আমি জানি এটার মধ্যে কি লেখা আছে। মানে মানে উনি তো আমাকে একটু বিশেষ পছন্দ করেন, তাই মানে সত্যি কথা বলতে কি আমিও ওনার প্রতি একটু মানে দুর্বল আছি আর কি, তো জানা কথাই। তো সেই জন্যই চিঠি ধরিয়ে দিয়েছেন আমাকে আর কি। স্যার, ম্যাডাম কি আপনাকে প্রপোজ করেছে? কি মনে হচ্ছে যে কমলা রঙের খাম বোঝাইতে যাচ্ছে কি? স্যার খুলুন স্যার, অসুবিধা কি স্যার? ম্যাডাম সুন্দরী, আকর্ষণীয়, গুড পার্সোনালিটি। স্যার স্যার মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। স্যার খুলুন, খুলুন স্যার। আমার চাকরি নেই। স্যার আপনি ভাববেন না, আমি ম্যাডামের সাথে কথা বলবো। হ্যালো, আমি আকিব বলছি। জি বলুন। খবর পেয়েছেন? না, কারণ এখনো তো কোনো চ্যানেলে খবরের সময় হয়নি। আরে আমি সে খবরের কথা বলছি না। তাহলে কোন খবরের কথা বলছেন আপনি? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ তো বিশ্বের কোথাও না কোথাও প্রতি মুহূর্তেই হচ্ছে আকিব সাহেব। আচ্ছা আপনার কি হয়েছে বলুন তো? আপনি এভাবে কথা বলছেন কেন? আমার তো কিছু হয়নি, হয়েছে আপনার। টেন্স লাগছে আপনাকে। একটা ইনফরমেশন দিতে চেয়ে আমাকে কতগুলো কথা বলতে হলো ম্যাডাম জয়িতা। প্লিজ আপনি একটু থামুন। মিস্টার পাভেল? না, উনি আর ফোন করেননি, আর ফাইল নিয়েও আমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করেননি। না না, আমি এগুলো জানতে চাচ্ছি না। আমাদের এমডি ম্যাডাম মিস্টার পাভেলকে চাকরি থেকে নট করে দিয়েছে। ভেরি স্যার। কেন, উনি কি করেছিলেন? কেন, আপনি কি কিছুই জানেন না? না, আমি জানি না। অবশ্যই জানেন। কি আশ্চর্য, আমি জানবো কি করে আকিব সাহেব? জানবেন এই জন্য যে ঘটনাটা। কে ঘটিয়েছেন ঘটনা? শুনুন।
আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। আই নো তুমি পাবেল সাহেব কিছু বলতে চাও তো? জি ম্যাডাম, আমার পাবেল সাহেবের সঙ্গে কথা হয়েছে। ম্যাডাম, যে চিরকুটগুলো আপনি পেয়েছেন ওগুলো আসলে আমি লিখেছি। তুমি আমাকে চিরকুট পাঠিয়েছো? না ম্যাডাম, আমি আপনাকে লিখিনি, আমি জয়িতাকে লিখেছিলাম। জয়িতাকে? জি। কিন্তু জয়িতা তো ওগুলো নেয়নি। সেটাই তো সমস্যা হয়েছে। জয়িতা জানতো? এখন জানে। ওকে, ঠিক আছে, তুমি যাও, গিয়ে জয়িতাকে পাঠিয়ে দাও। ম্যাডাম, আপনি জয়িতাকে? আই এম স্টিল ইওর বস। ইয়েস ম্যাডাম। হ্যালো। হ্যালো পাভেল, আমি কানিজ বলছি। জি জি ম্যাডাম। আপনি ঘন্টাখানেকের মধ্যে একটু অফিসে আসুন তো। ম্যাডাম, আমার তো চাকরি নেই। আপনাকে আসতে বলেছি, আপনি আসুন। জি ম্যাডাম। বসো। জি ম্যাডাম। অনেক কিছু ঘটে যাচ্ছে অফিসে, তাই না জয়িতা? কিরকম ম্যাডাম? তুমি কিচ্ছু জানো না? জি ম্যাডাম, কিছুটা শুনেছি। কি শুনেছ? একটা চিরকুট। চিরকুট? তারপর? জি, মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং? জি ম্যাডাম, ওই পাভেল সাহেবের না আসলেই কোনো দোষ নেই। আকিবই আমাকে একটা চিরকুট লিখেছিল। খামোখা পাভেল সাহেব বেচারা। যেহেতু তুমি যদি চাও বা কমপ্লেন করো, আমি কিন্তু আকিবের এগেইনস্ট অ্যাকশন নিতে পারি। কিছু বলো। ইনফ্যাক্ট ওর চাকরিও চলে যেতে পারে। আপনি যে ভালো মনে করেন তাই করবেন ম্যাডাম। আসি। ম্যাডাম, ভিটামিন সি। থ্যাংক ইউ। Any problem? No, no problem. আমি আকিবের সাথে কথা বলে সবকিছু জেনেছি। জি, আমি চিরকুটটা লিখিনি। আমি চিরকুটের কথা বলছি না। কিন্তু আমি চিরকুটটা লিখিনি ম্যাডাম, বিশ্বাস করেন। আমি চিরকুটের কথা তো বলছি না। আপনি ভেবে দেখুন তো, আপনি আকিবকে আর কি বলেছেন? মানে ঠিক মনে করতে পারছি না। এত শর্ট মেমোরি নিয়ে আপনি এতদিন ধরে এরকম ইম্পর্টেন্ট একটা পোস্টে কি করে ছিলেন বলুন তো? সেই জন্য তো চাকরিটা গেছে। তো এনিওয়ে, আকিব আর জয়িতা দুজনের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি জানেন পাবেল সাহেব, যে মানুষের জানার মধ্যে সবসময় কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যায়। তো আপনি আকিবকে বলেছেন যে আমাকে আপনার ভালো লাগে।
এই কথাটা আপনি আকিবকে না বলে সরাসরি আমাকে বললেই পারতেন। আমি আপনাকে পছন্দ করি, আমি খুবই পছন্দ করি, আমি ওকে ফাইন, ঠিক আছে। তো কাউকে ভালো লাগাটা তো অন্যায় কিছু না, তাই না? Well, welcome back to the office, Pavel. এটা আপনার জন্য। কি মানে পরে দেখবেন। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ওটা রাখুন না। এটা জি, সবার হাতে সবকিছু মানায় না। রিয়েলি রিয়েলি হয়েছে কি? মানে সুইট কালার। Excuse me, after all this is an office. অফিস এবং আমাদের দেখো মানুষকে জানা আসলে এত সহজ নয়। জি, সেটাই চেষ্টা করছি। Human being is very difficult. It's a very difficult, complicated character. এবং কমিউনিকেশন হচ্ছে ডিরেক্ট হতে হবে। জি, ডিরেক্টলি আমরা কমিউনিকেশন মানে সংযোগটা, কথাবার্তা একে অন্যের সঙ্গে সরাসরি করতে হবে। অন্য কিছু দিয়ে দাঁড়ার চোখে বসে অসুবিধা নেই। আসুন ম্যাডাম। সেই আমলকি। আমলকি। তো ভাই আকিব, জি ম্যাডাম। আমি আশা করব যে এরপরে আমার এই অফিসে তুমি এরকম কোনো কিছু করবে না যাতে আমার অফিস ডেকোরামটা নষ্ট হয়। জি না ম্যাডাম, ঠিক আছে। জয়িতা ইজ এ ভেরি নাইস গার্ল। জি ম্যাডাম, আমি জানি। আমি জানি যে তুমি জানো। তা আমি বলতে চাচ্ছি যে জয়িতা ইজ এ ভেরি নাইস গার্ল, তাই তোমার যদি ওকে কিছু বলার থাকে তুমি সরাসরি বলবে। জি ম্যাডাম, সরাসরি বলবো। এসব চিরকুট টিরকুট লিখে দেখো তো কত বড় সমস্যা দাঁড় করিয়ে ফেলেছিলে আমার অফিসে। এখন আমি আমার মতো লিবারেল দেখে ব্যাপারটা আমি অত সিরিয়াসলি নিলাম না। কিন্তু ম্যাডাম, আপনি অন্তত আমাকে প্লিজ ভুল বুঝবেন না, প্লিজ। আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম। ভুল বুঝবো কেন? ভুল বুঝার কিছু নেই। আমি বলছি তুমি মানে স্পেশালি তুমি একটু সময় নাও, টেক টাইম। আমি ম্যাডাম, আমাকে কেন কিসের জন্য আপনি সময় নিতে বলছেন আমি আসলে ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। তবে এখানে যে আমার সময় ফুরিয়ে এসেছে সেটা আমি বুঝতে পারছি। মানে? না মানে এত কিছু হয়ে যাওয়ার পরও আমি কি এখানে কন্টিনিউ করছি ম্যাডাম? হাউ স্ট্রেঞ্জ। ডিসকন্টিনিউ করার মতো তো কোনো কারণ আমি দেখছি না। ম্যাডাম, এই একটা চিরকুট নিয়ে এত কিছু ঘটে গেল তারপরও আপনি। প্লিজ জয়িতা, দ্যাট ইজ ইন দ্য পাস্ট। তুমি একটু সামনের দিকে তাকিয়ে এগোবার চেষ্টা করো। ম্যাডাম, অ্যাজ আই সেড, ইউ আর এ ভেরি নাইস গার্ল। আকিবও খুব ভালো ছেলে। ম্যাডাম, ও ভালো না এখানে সেটার কি হলো আমি ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো এক্ষুনি কোনো ডিসিশন নিতে হচ্ছে না। কিসের বিষয়ে ডিসিশন? জয়িতা, সামনে একটা ঈদ আছে, ছুটি আছে, তো আমি চাইবো এই ছুটিটাতে তুমি এই পুরো ঘটনাটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। এমন তো হতে পারে না যে চিন্তা করে একটা পজিটিভ কোনো ডিসিশন নিয়ে নিলে। পজিটিভ? হ্যাঁ, পজিটিভ কিছু তো বেরিয়েও আসতে পারে। আই এম সরি, আসলে কাজটা ছেলে মানুষই হয়েছে। আপনি কিছু বলবেন পাবেল সাহেব? জি না। আকিব, নো মোর চিরকুট ইন মাই অফিস। জি ম্যাডাম। ওকে? এখন জয়িতা, আকিব, তোমরা তুমি আসতে পারো বাড়িতে ঈদে? একসাথে ম্যাডাম? দ্যাট ইজ এন্টায়ারলি আপ টু ইউ। আর কালাম তো আসবে, প্রত্যেক বাড়ি আসে। আর পাবেল সাহেব, আপনি আসবেন না? জি জি না। সে কি?
না ঠিক আছে আসবো। আপনি সারাক্ষণ এরকম কনফিউজ থাকেন কেন বলুন তো? সরি